और हाथों में विजय धनुष। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো এখন আমরা কথা বলবো হচ্ছে কালকি 2898 নিয়ে, যেটা আমি কিছুক্ষণ আগে সিনেমা হল থেকে দেখে এলাম। আমার 8টার শো ছিল, তো সেটাই কমপ্লিট করে আমি একটা জায়গাতে বসে ভিডিওটা করছি। ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আছে, সেটাকে একটু অ্যাভয়েড করে পারি। তো সিনেমাটা হলো কেমন, প্রথমে বলে রাখি, তোমরা যারা ভাবছো সিনেমা হলে গিয়ে দেখবে, তাদেরকে আমি বলবো যে এই রিভিউটাও বন্ধ করে দাও। আগে গিয়ে টিকিটটা কাটো, সিনেমা দেখার জন্য আগে টিকিটটা কেটে নাও, তারপরে এই রিভিউটা আবার দেখা শুরু করো। কারণ এই সিনেমাটা তুমি যদি সিনেমা হলে না দেখো, তুমি দারুণ একটা জিনিস মিস করবে, ঠিক আছে? আমার সিনেমাটা যদি এক কথায় বলি কেমন লেগেছে, আমার এই সিনেমাটা মাইন্ড ব্লোয়িং লেগেছে, দারুণ লেগেছে সিনেমাটা। সিনেমার ফার্স্ট হাফ প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত এমন এমন মুভমেন্টস ক্রিয়েট করা আছে যেগুলো দেখলে তোমার মাথা খারাপ হয়ে যাবে সিনেমার মধ্যে। ইভেন ক্লাইম্যাক্সে একটা সিন আছে, যে সিনটা দেখলে পরে তুমি হয়তো চেয়ারের উপর দাঁড়িয়ে তালি মারবে, এরকম একটা অবস্থা চলে আসবে। আমি তো তাই বলছি, রিভিউ ছাড়ো, সিনেমাটা দেখে এসো। এবার যদি বলি সিনেমার পজিটিভ দিক নেগেটিভ দিক, সিনেমার ক্ষেত্রে আমার কোনো নেগেটিভ দিক নেই, একটা দিক ছাড়া, সেটা আমি বলছি। এই সিনেমার ফার্স্ট হাফে একটু এই 20-25 মিনিট একটু স্লো, বাট সেটা আমি যখন ক্লাইম্যাক্স পাচ্ছি বা যখন আমার সেকেন্ড হাফ শুরু হচ্ছে বা আমি যখন ইন্টারভেল থেকে আমার সিনেমাটা শুরু হচ্ছে, সেটা আমাকে পুষিয়ে দিচ্ছে। সো আমার ওইটা এতটা এফেক্ট লাগেনি। আমার এই একটা পোর্শনই খালি একটু আমার উইক লেগেছে। শাশ্বত বাবুর যে অ্যাক্টিংটা আছে তারটা একটু উইক লেগেছে, বাট সেটা মানিয়ে নেওয়া যায়। তাকে যেরকম পাওয়ারফুল দেখানো হয়েছে, ডেফিনেটলি একটু মানিয়ে নেওয়া যায়, ঠিক আছে? বাট সিনেমার পজিটিভ দিক যদি বলি, সিনেমার প্রথম পজিটিভ দিক হচ্ছে অশ্বত্থামা, মানে অমিতাভ বচ্চন। লোকটা সিনেমা হলটা পুরো কাঁপিয়ে দিয়েছে। সে যখন স্ক্রিনে আসছে, তার অ্যাকশন সিকোয়েন্স, তার ডায়লগস ডেলিভারি দারুণ। অশ্বত্থামার রেফারেন্সটা এখানে যেভাবে আনা হয়েছে সিনেমার মধ্যে, সেটা দারুণ। সেকেন্ড যদি আমি বলি ভৈরব, মানে প্রভাস, তার ক্যারেক্টারটা, মানে ও ভাই, লাস্টে যে ক্লাইম্যাক্সের সিনটা আছে তার ক্যারেক্টারের, মানে ভৈরব, সেটা যখন তুমি দেখবে, যেটা যখন সিনেমা হলে চলবে, আর তার যে পারফরমেন্স পুরো সিনেমা জুড়ে, সে যেরকমভাবে কমেডি করছে, তার মানে দারুণ। এখানে প্রভাসের পারফরমেন্সও দারুণ। সিনেমার সেকেন্ড আমার এই বাকি যেসব ক্যারেক্টারগুলো আরও আছে, যেমন দীপিকা পাদুকোন আছে, সুমিতা নাম, তার ক্যারেক্টারটা বেশ ভালো পারফরমেন্স। বাকি আরও অনেক ক্যারেক্টার আছে, আমি বলে রাখি। সিনেমার মধ্যে দুলকার সালমান আছে, তাছাড়াও বিজয় দেবরকোন্ডা আছে। কোন রোলে আছে সেটা আমি বলবো না, এটা একটা তোমরা গেলে পরে একটু চমকে যাবে যে এরাও আছে সিনেমাটার মধ্যে। সিনেমার সেকেন্ড পজিটিভ দিক লেগেছে আমার সিনেমার মধ্যে কেমিস্ট্রি। এখানে অশ্বত্থামার সাথে একটা বাচ্চা থাকে, সেই বাচ্চাটার সাথে অশ্বত্থামার কেমিস্ট্রি। এখানে বুজ্জির সাথে ভৈরবের কেমিস্ট্রি। এখানে তারপরে সুমিতার সাথে সে একটা জায়গাতে যাবে, জায়গাটার নাম আমি বলছি না, সেই জায়গাটাতে গিয়ে সেখানকার লোকেদের সাথে তার কেমিস্ট্রি। এই সিনেমার কেমিস্ট্রিগুলোকে যেভাবে দেখানো হয়েছে, মানে বন্ডগুলোকে যেরকমভাবে দেখানো হয়েছে, সেগুলো দারুণ। সিনেমার থার্ড পজিটিভ দিক হচ্ছে সিনেমার ভিজুয়ালাইজেশন। এখানে কমপ্লেক্সকে যেভাবে দেখানো হচ্ছে, এখানে চাম্বালা বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাকে যেভাবে রাখা হচ্ছে, সেগুলো দেখতে সিনেমা হলে তোমার স্ক্রিনে দুর্দান্ত লাগবে। আমি বলবো সিনেমাটা তোমরা যদি পারো, মানে 3Dতে দেখো, বাট সেটা চেষ্টা করবে যদি আইনক্স বা পিভিআর হয়, সেটা বেটার। আমি মিরাজে দেখেছি, আমার একটু উইক লেগেছে ভিএফএক্সগুলো। সিনেমার মধ্যে কোনো কমতি নেই, বাট ডেফিনেটলি চশমার ওই স্ক্রিনের মধ্যে কোনো এমন এফেক্ট দিতে পারিনি, যে কারণে সিনেমাটা আমার অতটা দেখতে ভিজুয়ালাইজেশনে আমার মিরাজে দেখতে ভালো লাগে। বাট ডেফিনেটলি আমি বলবো তোমার এটা পিভিআর বা আইনক্সে গিয়ে দেখো, অনেক বেশি বেটার লাগবে তোমার। সিনেমার ফোর্থ পজিটিভ দিক হচ্ছে সিনেমার বিজিএম, সিনেমার গান, সিনেমার বিল্ড আপ। সবগুলো আমি একসাথেই বললাম, কারণ সিনেমাতে যেভাবে গান শুরু হচ্ছে, মানে বিজিএম শুরু হচ্ছে, একটা বিল্ড আপ আসছে, থুম করে থেমে যাচ্ছে, আবার একটা বিল্ড আপ হচ্ছে, থুম করে থেমে যাচ্ছে, আর আরেকটা সিন হচ্ছে, সেটা থুম করে থেমে যাচ্ছে। মানে বিজিএমগুলোকে যেভাবে ইউজ করেছে দারুণ। এটা ছিল আমার 4 নম্বর পজিটিভ। এবার যদি বলি আমি সিনেমার সবথেকে বেশি পজিটিভ পয়েন্ট, মানে সবথেকে বড় যদি সিনেমাটা তুমি যদি দেখতে চাও, সেটা একটাই কারণ হতে পারে, সেটাতে এই সিনেমার মধ্যে মহাভারতের রেফারেন্স। এই সিনেমাতে মহাভারতের রেফারেন্সকে যেভাবে রাখানো হয়েছে, সেখানে যে ক্যারেক্টার্সগুলোকে দেখানো হয়েছে, সেখানকার কৃষ্ণ যে ডায়লগগুলো বলছে অর্জুনকে, দারুণ। এখানে অশ্বত্থামা যখন ভিজুয়ালাইজেশন করছে তার লড়াইটা, মানে দারুণ। এখানে মহাভারতের রেফারেন্সটাকে দারুণভাবে ইউজ করা হয়েছে। তোমরা যদি ভেবে থাকো যে এই সিনেমাটা আমি সিনেমা হলে গিয়ে দেখবো না, দারুণ কিছু একটা মিস হবে। আমি বলবো, আমি এখনও পর্যন্ত যতগুলো সিনেমা দেখেছি এখনও পর্যন্ত, আমি সিনেমা লাভার হিসেবে বলছি, আমার লাইফে ওয়ান অফ দ্য বেস্ট সিনেমা এটা। আমি এটা এখনও পর্যন্ত 1 নম্বরে রাখবো। আমি এর আগে জওয়ান আমার খুব ভালো লেগেছে, বাট ডেফিনেটলি এই সিনেমাটাকে আমি ভালো 1 নম্বরে রাখবো। সিনেমার মধ্যে কিছু রেফারেন্স তুমি পাবে আরও, সেটা হচ্ছে ব্ল্যাক প্যান্থার পাবে, ডিউনের তুমি কিছু সিন মনে হবে যে নিয়ে এসছে, সেগুলো দেখে ডেফিনেটলি মনে হবে। বাট ওভারঅল যদি সিনেমাটা আমি বলি কেমন লেগেছে, আমার দুর্দান্ত লেগেছে। তোমরা যদি সিনেমাটা এখনও যদি দেখোনি, তোমরা যারা ভাবছো সিনেমাটা এখন গিয়ে দেখবে, সিনেমাটা কাটো, চাও সিনেমাটা এনজয় করো। চলে এই ছিল ভিডিও। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো।